আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণী অনুশীলনীর ৪.২ অর্থাৎ লগারিদমের অধ্যায়ের ৩ নাম্বারের ক নম্বরের অঙ্কটা সমাধান করব। তো তার আগে বলি আমার প্রত্যেকটা ভিডিও আমি এমনভাবে ভেঙে বানাই, যদি কেউ অঙ্ক কোনো কিছু না পারে সেও যদি ভালোভাবে অঙ্কটা মনোযোগ সহকারে দেখে আমি ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিতে পারবো যে তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে। তো চলো অঙ্কটা শুরু করি। এখানে আমাদের এই অধ্যায়ের এই ৩ এর ক নম্বরের অঙ্কগুলাতে দেখাইতে বলছে। ক, খ, গ ৩ টা অঙ্ক আছে। তো এই ক নম্বরে বলছে যে দেখাও যে 5 log 10 ভিত্তি 5 অথবা log 10 বেস 5 বলা যায়। তা আর মাইনাস log 10 বেস 25 ইকুয়াল log 10 বেস ১২৫। তো আমাদের এখানে সমানের ২ পাশে যখন ২ টা পক্ষ থাকে, একটা হাতের বাম পাশে এই অংশটুকুকে বাম পক্ষ বলা হয় আর এই অংশটুকুকে ডান পক্ষ বলা হয়। তো আমাদের প্রমাণ করতে হবে অথবা দেখাইতে হবে যে এই অংশটা ক্যালকুলেশন করার পর আমাদের কোনো একটা সময় log 10 বেস ১২৫ হবে। তো এটাকে আমি প্রথমত বাম পক্ষ আকারে লিখে নিতে পারি অথবা তোমরা লেফট হ্যান্ড সাইড এর ক্ষেত্রে LHS লিখতে পারো অথবা LHS এভাবেও লিখতে পারো অথবা বাম পক্ষও লিখতে পারো। তো এখানে 5 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 25। আমাদের এই অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা লাইনে আমাদের সূত্র ইউজ করতে হবে। তো তোমাদের বইয়ের যে ৮২ পৃষ্ঠা থেকে শুরু করে তোমরা যদি এই ৮৪ পৃষ্ঠা পর্যন্ত মনোযোগ সহকারে একটু রিডিং পড়ে দেখবো এখানে বিভিন্ন ধরনের সূত্র আছে এবং এই সূত্রগুলো এইভাবে তোমরা সুন্দর করে লিখে নিতে পারো। এই যে এইভাবে কয়েকটা সূত্র আছে। তো এই সূত্রগুলা লিখে নিবা। আর সূত্র লেখার পরে এই সূত্রগুলাকে তোমার ব্যবহার জানতে হবে। এই সূত্র মুখস্থর চাইতে তোমাকে এই সূত্রগুলোর ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে। তো দেখো প্রথমত আমরা এই অঙ্কের ক্ষেত্রে কোন সূত্রটা ইউজ করব? এখানে দেখো 5 সামনে আছে আর log 10 বেস 5 মাইনাস log 10 বেস 25। তো প্রথমত এই যে 5 টা আছে এটা হচ্ছে আমরা সূত্রটা ইউজ করব ঘাতের লগের যে একটা সূত্র আছে যে log a ভিত্তি m আর ঘাত হচ্ছে r। এই সূত্রটার মানে হচ্ছে যে আমি চাইলে এই যে r ঘাত হিসেবে যখন আছে এইটাকে আমি আবার সামনে নিয়ে আসতে পারবো অথবা আবার এটাকে যদি উল্টায়ে দেখো এই আরটা যদি কখনো সামনে থাকে অথবা ঘাতটা এই সামনে যদি থাকে এটাকে আবার ঘাত আকারে আমি দিতে পারবো। তো যদি এই সূত্রটার মানে হচ্ছে এইটা। সেম ভাবে এখানে যে 5 এখানে সামনে আছে এই 5 টাকে আমি উপরে এই এই লগের 10 ভিত্তির লগের এখানে ঘাত হিসেবে ব্যবহার করতে পারবো। তো যদি করি তাহলে log 10 ভিত্তি এই 5 টা উপরে চলে যাবে 5 আর 5 মাইনাস log 10 ভিত্তি আর এখানে 25 ছিল 25 কে আমরা যদি ভাঙায় 25 কে ভাঙালে কত হয় 5 ইনটু 5 অর্থাৎ এটাকে 5 ইনটু 5 5 25 5 কে ভাঙায় নি 5টা দুইটা 5 আছে এজন্য স্কয়ার লেখা যায়। তো আমি 25 কে ভাঙায় 5 স্কয়ার লিখে দিতে পারি। তো ইকুয়াল 10 বেস log লিখলাম। একটা জিনিস খেয়াল করো যে এই এই লগের ক্ষেত্রেও বেস কিন্তু 10 এই লগের ক্ষেত্রেও বেস কিন্তু 10 অর্থাৎ দুইটার ভিত্তি কিন্তু একই রকম। যদি একই রকম ভিত্তি হয় তাহলে আমি দুইটা থেকে লগ কমন নিতে পারি। আর লগ কমন নিলে যেহেতু মাঝখানে মাইনাস আছে তো আমরা এই যে ভাগফলের যে লগ আছে এই সূত্রটা ইউজ করতে পারবো যে লগ এ ভিত্তি দুইটার ভিত্তি সেম ছিল। যদি তুমি দুইটা থেকে লগ কমন নাও তাহলে কি হবে এই মাইনাস থাকলে এই যে দুইটা আছে এই দুটা ভাগ হয়ে যাবে। মাঝখানে ভাগ এভাবেও দেওয়া যায় অথবা আমরা চাইলে ভাগ এইভাবেও ভাগ চিহ্ন আমরা দিতে পারি যে m ভাগ n এভাবেও লেখা যায় অথবা এটা m বাই n এভাবেও লেখা যায়। একই রকম একই কথা তুমি যেভাবে লেখো যেভাবে তোমার সুবিধা হয়। তো আমি এখানে এভাবে যদি লিখি 5 যদি log 10 ভিত্তি লগকে আমি কমন নিয়ে নিলাম আর এখানে হইতেছে 5 এর উপর 5 টু দ্য পাওয়ার 5 থাকলো আর এখানে log 10 কমন যেহেতু নিছি তাহলে 5 স্কয়ার থাকলো। এখন এই জিনিসটাকে আমরা চিন্তা করি যে এটা কিন্তু এক ধরনের সূচকের অঙ্কের ক্ষেত্রে তোমরা করে আসছো। এটা কি a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার ভাগ যে ছিল ভাগ থাকলে কি হয় পাওয়ার দুটা মাইনাস হয়ে যায় অর্থাৎ m মাইনাস n হয়ে যায়। এটা কিন্তু একটা সূত্র ছিল। তো সেম ভাবে এখন তা এই সূত্রের মানে হচ্ছে যে ভিত্তি যদি একই রকম থাকে দুইটা ভিত্তির একটা নিব এবং উপরের যে পাওয়ার গুলা থাকবে এটা বিয়োগ হয়ে যাবে অর্থাৎ log 10 বেস
এই দুইটার ভিতরে একটা নিলাম, 5 নিলাম, আর হচ্ছে এই যে 5 থেকে 2টা মাইনাস করে দিলাম। তাহলে এখানে কত থাকলো আমাদের? লব 10 ভিত্তি 5, আর উপরে পাওয়ার কত থাকলো? 3 থাকলো। তো এবার 5 কিউবকে যদি আমরা ভাঙি, তাহলে 5 কিউবকে ভাঙালে কত হয়? 5 ইন্টু 5 ইন্টু 5, অর্থাৎ 5 5 25, আর এই দুটোকে গুণ করলে 25 হয়, আর 25কে দিয়ে এই 5কে গুণ করলে কিন্তু 100, 5 25 125 হয়। তার মানে এখানে আমি সরাসরি লিখতে পারি ইকুয়াল লব 10 বেস 125। দেখো এই যে আমাদের লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের দেওয়া আছে লব 10 বেস 125, আমাদের কিন্তু চলে আসছে লব 10 বেস 125 ইকুয়াল আমরা লিখতে পারি ডান পক্ষ, কারণ এটা ডান পক্ষের সমান হয়ে গেছে। অথবা রাইট হ্যান্ড সাইড, তুমি যদি রাইট হ্যান্ড সাইড লেখো তাহলে রাইট হ্যান্ড সাইড লিখবা। সুতরাং আমরা দিয়ে সরাসরি এই জিনিসটা, এই লাইনটাও লিখে দিতে পারো, যে লিখে দেখানো হলো লিখতে পারো, অথবা তুমি, যেহেতু আমি বাম পক্ষ নিয়েছি, বাম পক্ষ, আর ওই লাইনটা বেশি লিখতে হবে ইকুয়াল ডান পক্ষ। ডান পক্ষ এটা কি দেখাতে বলছে, ইংরেজিতে যদি লিখে আছে শো, WED শোট, অথবা লিখবো যে দেখানো হলো।